চাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের সরকার নাকি দলীয় সরকার। আপনি কোনটা বেশি পছন্দ করবেন? আমি না, শুধু আমার মনে হয় সমগ্র বাংলাদেশের মানুষই একজন নিরপেক্ষ নির্দলীয় সরকারই পছন্দ করতেছেন। তাহলে আপনি স্বতন্ত্র সরকার পছন্দ করছেন? ডেফিনেটলি এমন সরকার আমরা চাই না যে সরকার দেশের ক্ষতি করে, হাজার হাজার টাকা লুট করে নিয়ে যায়। ওই ধরনের সরকার আমরা চাই না। আমরা চাই একজন যে সরকার আমাদেরকে ভাত মাছ দিতে পারবো, খাওয়াতে পারবো, দেশের শান্তি শৃঙ্খলা আসবে, আইন প্রণয়ন ঠিক থাকবে। আমরা ওই ধরনের সরকারটা চাই বিশেষ করে। তা আপনার কি মনে হয় যে যদি স্বতন্ত্র প্রার্থীদের একটা সরকার হয়, যারা স্বতন্ত্রভাবে দাঁড়াবে, তারা দলের কোনো সদস্য না? তারা অবশ্যই পারবে। এখন পারতেছে না, এখন তো পারতেছে। এখনও তো মোটামুটি অনেক ভালো কাজ করতেছে। আমার মনে হয় ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করতেছে। কেমন সরকার চাই? কেমন সরকার চাই আমরা? আমরা চাই জনগণের যে সেবা করবে, জনগণের জান মাল। এখন যে দেশের পরিস্থিতি, আমরা বিগত সরকারের সময় বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু এখন ভয় পাচ্ছি। রাত্রে বের হলে হানাদারি, চুরি, ছিনতাই সব কিছু বেড়ে গেছে। আইন শৃঙ্খলার বাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে, তারা ঠিকমতো কাজ করতে পারতেছে না। তো আমরা এমন একটি সরকার চাই যে সরকার আমাদের জনগণের জান মালের এবং আমাদের 100% নিরাপত্তা দিতে পারবে, এবং সৎ নিরপেক্ষ। মানুষের টাকা লুট করে কেউ আত্মসাৎ করতে পারবে না, মানুষের জানমাল রক্ষা করতে পারবে, এবং দ্রব্যমূল্য যে হা করে বেড়েছে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এখানে তো দুই ধরনের প্রার্থী হয় সাধারণত, একটা হচ্ছে দলীয় প্রার্থী হয়, আরটা হচ্ছে যে নিরপেক্ষ, অনেকে স্বতন্ত্র প্রার্থীরা ভোটে দাঁড়ায়। আপনি কি ধরনের প্রার্থীকে পছন্দ করবেন? আমি দলীয় প্রার্থী যদি সে যোগ্য হয়, সৎ হয় এবং আমার কাছে চয়েসফুল হয়, আমি তাকে বেছে নিব। আর যদি আপনি স্বতন্ত্র প্রার্থী তার চেয়েও ভালো হয়, আমি তাকে বেছে নিব যদি সে যোগ্য হয়। আপনার কি মনে হয় যে একটা স্বতন্ত্র প্রার্থীরা যদি সরকার গঠন করে, ধরেন 300 আসনেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করলো, তারা যদি সরকার গঠন করে, তাহলে সেই সরকার কি ভালো হবে? যদি জনগণের সাপোর্ট আস্থা নিয়ে সে জয়লাভ করে এবং জনগণই তাকে মেনটেন দিয়ে সরকার গঠন করার জন্য সুযোগ করে দিয়েছেন, জনগণই তাকে পাহারা দিবেন এবং জনগণই তাকে দেখে রাখবেন। কেমন সরকার চাই? সামনে নির্বাচন, জি, কেমন সরকার চাই আমরা? আসলে প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, একটা ভালো কিছু চিন্তা করে। আমরা যুগের পর যুগ দেখে আসছি যে পালাবদল দেখে আসছি, একজন যায় আরেকজন আসে। সে আশাটা মানে আকাঙ্ক্ষা স্বরূপ না। আমরা এই চাওয়াটা, আমাদের এই প্রাপ্তিটা আসলে কিন্তু প্রাপ্তি না। তো আমরা মনে করি মানুষের যে ভিতরের এখন বর্তমান যুগের যে এখন স্যাটেলাইটের যুগ, এই যুগে যে মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা অনুযায়ী আমরা সরকার চাই। স্বতন্ত্র যদি দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, তার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, চিন্তা দিয়ে, চেতনা দিয়ে, এই স্যাটেলাইটের যুগে আমরা সেটাকে প্রত্যাশা, সেটা মেনে নেব। এখন যে ইয়াং জেনারেশনটা আমরা দেখে আসছি, তাদের ডে বাই ডে তাদের কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে। যুক্তি তর্ক দিয়ে আমাদের কিন্তু আসলে দেশকে পরিচালনা করা যায় না। পরিচালনা করতে হবে তার মেধা দিয়ে, তার বুদ্ধি দিয়ে। এই বুদ্ধিটা আমাদের কাজে লাগিয়ে আমরা যদি স্বতন্ত্র প্রার্থী হয়, তাহলে স্বতন্ত্র প্রার্থীকে আমরা গ্রহণ করে নিব। সামনে দলীয় সরকার যদি আসে, তারা ভালো করবে নাকি স্বতন্ত্র প্রার্থীর সরকার যদি আসে ভালো করবে? আমরা দলীয় প্রার্থীগুলোকে যুগের পর 52 বছর দেখে আসছি। আমরা কিন্তু আসলে সেরকম তাদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা পাইনি। তারা দেখেছে তাদের নিজের চিন্তা চেতনার মানে ভিতরে থাকার জন্য, তাদের দলীয় ক্রমকে শক্তিশালী করার জন্য তারা এই দুই দলকে ব্যস্ত ছিল। তো সেই জন্য আমরা আসলে কিন্তু একটা ব্যতিক্রম একটা সরকার চাচ্ছি। এখন আসলে দেখি না তার ভিতরে কি আছে। আমরা যদি তাকে সুযোগ না দিই, তাহলে সেই সুযোগটা সে গ্রহণ করতে পারবে না। এই জন্য আমরা প্রত্যাশা করি যে এখন দলীয় কোনো লোক না দেখে এখন বাইরের অন্য যদি কোনো আমাদের আরও নতুন কোনো দল গঠন করে যারা দেশটাকে সুন্দর পরিচালিত করতে পারবে, আমরা সে প্রত্যাশাটা কামনা করি। বিভিন্ন ধরনের অনিয়মের কারণে মানুষের ভিতরে যে পরিবর্তন আসছে, মানুষ আজকে চায় যে কমপক্ষে স্বতন্ত্র প্রার্থীদের, যোগ্য প্রার্থীদের, শিক্ষিত, উচ্চশিক্ষিত, সমাজের মার্জিত ভালো মানুষগুলো যেন সরকার গঠন করে, এরকম একটা প্রত্যাশা মানুষ করছে। কেমন সরকার চাই? তোমরা তো ইয়াং জেনারেশন, তুমি বলো দেখি কেমন সরকার চাই, দলীয় সরকার নাকি স্বতন্ত্র প্রার্থীদের সরকার? আমার কথা হচ্ছে, আমরা যেই সরকারই চাই না কেন, আমাদের মূল লক্ষ্য কিন্তু সবসময় বাংলাদেশের উন্নতি। যে আমাদের বাংলাদেশের মানুষদের ভালো হচ্ছে, বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে বাংলাদেশ ধরা যায় আমরা চাই যে টপ 10 দেশের মধ্যে চলে আসুক। আমরা তো এটাই চাই মেইনলি। দলীয় সরকার আসুক বা স্বতন্ত্র সরকার আসুক, যেই সরকারের মূল উদ্দেশ্য শুধু বাংলাদেশকে নিয়ে হবে এবং বাংলাদেশের জনগণকে নিয়ে হবে,
আমরা অবশ্যই তাকেই চাবো। এখন আমরা যদি বিগত বছরগুলো একটু দেখে নিই তাহলে আমরা দেখতে পাই যে দলীয় সরকার যতবার এসেছিল তখন কিন্তু তারা তাদের দলের স্বার্থকেই মূল প্রাধান্য দিয়েছে, বাংলাদেশের জনগণের স্বার্থকে মূল প্রাধান্য দেন নাই। সারা বিশ্বে এখন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুদ্ধের মধ্যে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের শিক্ষার্থীরা এখনও পড়ে আসে সেই পুরান যুগের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল ওইগুলা শেখানো হচ্ছে বাংলাদেশে এখনও। বাংলাদেশকে যদি ভালো করতে হয়, যদি এখন কিছু একটা রিভলিউশনারি চেঞ্জ আনতে হয়, তাহলে অবশ্যই সরকারের মধ্যেও রিভলিউশনারি চেঞ্জ আনতে হবে। এখন যেহেতু আমরা দেখেছি যে আমাদের সরকারি দলগুলোর মধ্যে এই রিভলিউশন আনার জন্য কোনো উদ্দেশ্য নাই, এখন পর্যন্ত লক্ষ্য করা যায় নাই। সো আমি এখন এটাই চিন্তা করব যে যদি কোনো রিভলিউশনারি মানুষ যদি এখন এগিয়ে আসে, একটা সরকার গঠন করতে চায় যে সারা বাংলাদেশের মানে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো কিছু করতে চায়, এরকম মানুষরা যদি সরকার গঠন করে তাহলে আমি স্বতন্ত্র সরকারকে সিলেক্ট করবো অবশ্যই। কেমন সরকার চাই? আমরা ঢাকার রাজপথের ফুটপাতে একটা মাছ বাজারে এসেছি, একজন মাছ বিক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন সরকার চাই? সামনে নির্বাচন। আমি চাই এমন একজন সরকার চাই যাতে আমাদের দেশ যাতে সুন্দরভাবে সুরক্ষিতভাবে চলতে পারে, চালাইতে পারে, এইভাবে আমাদের ওইটাই সরকার চাই। ধরেন একজন লোক স্বতন্ত্রভাবে দাঁড়ালো, জি, জি। আরেকজন দলীয় লোক দাঁড়ালো, আপনি কাকে ভোট দিবেন? যে ভালো করে ওরেই আমরা সাপোর্ট করবো। আমরা নতুন কিছু চাই। কেমন সরকার চাই? প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি শাহবাগে, বিভিন্ন ফুল বিক্রেতাদের সামনে এসেছি। আমরা একজন ফুল বিক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন সরকার চাই? আসলে আমি চাই স্বতন্ত্র প্রার্থী ভালো, কারণ কি আপনার স্বতন্ত্র হইলে যদি বিভিন্ন দলের লোক থাকে তাহলে আপনার পার্লামেন্টটা ভালো হবে, সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত হইলে ওটা হয়তো জনগণ মাইনে নেবে। আর আমি চাবো আমার ভোটটা আমি সঠিকভাবে দিতে পারি, এটাই আমার আশা। মানুষ চাইলে সব কিছু সম্ভব, যেহেতু এই ছাত্ররা একটা আন্দোলন করে একটা সরকারের পতন ঘটাই বেড়াইছে, তাহলে আমি মনে করি যে এই ছাত্র সমাজ যদি সঠিকভাবে কাজ করতে পারে তাহলে অবশ্যই সব কিছু সম্ভব। আচ্ছা, কেন দলীয় সরকার কেন চাচ্ছেন না আপনি? দলীয় সরকার, আপনার দলীয় সরকারে দেখি বিভিন্ন ধরনের ঝামেলা হয়। এই যে আমলিগ সরকার ক্ষমতাতে চলে গেছে, দেখি তাদের এখন দেশে কেউই নাই। এরকমভাবে যদি একটা সরকার যদি পুরো মন্ত্রী পরিষদ নিয়ে দেশেতে চলে যায় তাহলে এটা তো খুবই লজ্জাজনক বিষয় আমাদের কাছে। কেমন সরকার চাই? কেমন সরকার চাই আমরা, আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি খিলগাঁও মডেল কলেজে। কথা বলছি কলেজের অধ্যক্ষ জনাব ইমাম জাফর সাহেবের সাথে। আমাদের দেশের যে মানুষের যে ভোট দেওয়ার যে টেন্ডেন্সি, তাতে করে আমি কখনোই বোধ করি না সবাই স্বতন্ত্র চলে আসবে। হয়তো অল্প কিছু আসতে পারে, তবে যদি ঐক্যমতের ভিত্তিতে সরকার হয় সেটা অবশ্যই জাতির জন্য ভালো হয়। সবাই মিলেমিশে যদি একটা সরকার করা যায় ঐক্যমতের ভিত্তিতে, সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই ভালো হয়। তো আপনাকে এক্ষেত্রে মনে রাখতে হবে যে সম্প্রতি যে সরকারটা বিদায় নিয়েছে, এর তো একটা ব্যাপক তারা জনগোষ্ঠী রয়ে গেছে, তারা তো এই ঐক্যমতের ভিতরে আসবে না, বা তাদেরকেও আমাদের ঐক্যমতের সাথে নেওয়াটা ঠিক হবে না। নিরপেক্ষ কথাটা আসলে ওই যে ধর্ম নিরপেক্ষ বা নিরপেক্ষ সেকুলারিজম, এই শব্দটা একটা ভেগ টার্ম মনে হয় আমার কাছে। আসলে আপনি দেখেন না যে আপনার আমাদের এখন মিডিয়া আমরা দেখছি না যে নিরপেক্ষ সরকার তো অবশ্যই না। তারা দেখেন না কোনো দলের ছিল, তারা কোনো দল লোকের পারপাস সার্ভ করছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু মোভ হচ্ছে। তাদেরকে আপনি অতীত ঘেটে দেখেন যে তারা না কোনো জায়গায় তারা সুবিধা নিয়েছে। আগামী দিনে আমাদের এইখানে সতর্ক থাকতে হবে। ভোট দিতে পারে নাই মানুষ, এটাই তো মানুষের বড় ক্ষোভ। আগামীতে যাতে মানুষ ভোট দিতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, মানুষ তার মত প্রকাশ করতে পারে খোলামেলাভাবে। কেমন সরকার চাই? আমরা এসেছি বিএফডিসিতে। এখানে আমরা পেয়ে গেছি স্বনামধন্য পরিচালক, প্রডিউসার এবং আর্টিস্ট ওস্তাদ জাহাঙ্গীর আলমকে। আমরা কথা বলছি ওনার সাথে। কেমন সরকার চাই? দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে একটা ভালো দল যদি আসে, জনগণের স্বার্থ রক্ষা করতে পারে, যেন দেশকে রক্ষা করতে পারে। যে নির্বাচিত হবে তাদেরও উচিত ওই ধরনের ক্যান্ডিডেট দেওয়া গ্রুপ থেকে, পার্টির থেকে, তারা নির্বাচিত হয়ে যেন দেশের কাজ করতে পারে। নিরপেক্ষ বলতে কেউ নাই, কেউ তো কারোর পক্ষে আছেই। তো পক্ষ হোক, যে পক্ষে হোক, ভোটটা আমরা সেভাবেই দেবো যে যারা দেশ চালাইতে পারবে, যারা জাতিকে রক্ষা করতে পারবে। স্বতন্ত্র যদি অভাবে নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে, তাদেরকে জনগণ যদি ভালোবাসে। বর্তমান তো অনেক সরকার ছিল, তাদের সঙ্গে কথা বলতে গেলে ভয় পাইতো, কথা বলা যায় না, কিছু বললে ধরে নেওয়া যায়, করে নিয়ে যায়। এখন তো এই ভয়টা নাই। যারা এখন সরকার আসবে তারাই যেন এই ভয়টুকু যেন জনগণ না পায়, সেভাবে দেশ চালাইতে হবে। জনগণ তাদেরকে বাঁচিয়ে নেবে,
তারাই সরকার গঠন করবে, কিন্তু নির্বাচন দরকার খুব শিগগিরই আমার মনে হয়। নির্বাচিত সরকার থাকলে এবং যে চলচ্চিত্রের যে অবস্থা দেখতেছেন, হা হা করে কাঁদতেছে, এফডিসিতে আসছেন আপনারা, একটা শিল্পী দেখছেন, একটা পরিচালক দেখছেন, একটা প্রযোজক দেখছেন। আমিও অনেক দিন পরে আসার পর দেখি যে কেউ নাই। এই সরকার যারা নির্বাচিত হবে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই চলচ্চিত্র যারা আবার বাসায় রাখে, বাসায় থাকার জন্য সহযোগিতা করে। কেমন সরকার চাই? কথা বলছি গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেনের সাথে। সরকার কেমন হবে সেটি নিয়ে ইতিমধ্যে বিশদ আলোচনা হচ্ছে, বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। আমাদের মদ্দা কথা যেটা, সরকার যে বা যারাই গঠন করুক, যে দলই ক্ষমতায় আসুক, তারা যাতে জনগণের হয়, জনগণের পক্ষে কথা বলে, জনগণের অধিকার আদায়ে কাজ করে, এরকমই একটা সরকার জনগণ প্রত্যাশা করে। আগামীর জাতীয় নির্বাচন হয়তো ডিসেম্বরে হয়ে যেতে পারে, কিংবা আগে পিছে কোনো এক সময় হবে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। বিগত 15 বছরে এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই। অনেক তরুণ প্রাপ্ত যুবক হওয়ার পর থেকে বিগত 15-16 বছর বা 17 বছর ধরে ভোট দিতে পারে নাই। এই তরুণদের হৃদয়ে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা যে আগামী নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তারা ভোট দিবে এবং তারা তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, জনগণ যাতে নিরপেক্ষ জায়গা থেকে তারা যাতে অবাধে সেটা প্রয়োগ করতে পারে, বাছাই করতে পারে, এই সুযোগটা আমাদের তৈরি করতে হবে। কেমন সরকার চাই? প্রিয় দর্শক, আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ গণ অধিকার পরিষদের অফিসে। রাজপথের লড়াকু সৈনিক, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নূর ভাই। আমাদের সরকার, পরবর্তী সরকার কেমন হবে, কেমন সরকার আমরা চাই, এ বিষয়ে আমরা ওনার কাছে কিছু জানতে চাই। আগামীতে আমরা চাই যে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা জনগণের প্রকৃত ভোটে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্যে দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে, এবং যে সরকার হবে অবশ্যই সেই সরকার বিগত দিনের রাজনৈতিক দল কিংবা সরকারগুলো যারা ক্ষমতায় ছিল তারা যেভাবে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে, ক্ষমতার অপব্যবহার করে সবসময় একটা গণবিরোধী অবস্থান কম বেশি নিয়ে থাকে। আমরা চাই এই অভ্যুত্থান পরবর্তী সরকার হবে জনগণের সরকার। তারা বিভিন্ন সিদ্ধান্তে জনগণের স্বার্থ এবং সুবিধার কথা বিবেচনা করেই সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। বিশেষ করে বাংলাদেশের যদি আমরা বিচার বিভাগের কথা বলি, সব সরকারই বিচার বিভাগকে প্রভাবিত করে কিংবা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য বারবার বিচার বিভাগের স্বাধীনতার উপরে আঘাত করেছে। আগামীর সরকার যেন বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকে, বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে আমরা সেটা চাবো। সরকারের বিভিন্ন এজেন্সি যেন গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ না করে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল যেন না করে, সেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করব। কেমন সরকার চাই? আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। তো আমার সাথে রয়েছেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমরা ওনার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, কেমন সরকার চাই? যদি আমার ব্যক্তিগত মতামত যদি চাওয়া হয়, আমি স্বতন্ত্র সরকারের পক্ষেই যাব। কেননা ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের দেশে 16 বছর যাবত একটা ফ্যাসিস্ট রেজিম চলমান ছিল। সেই ফ্যাসিস্ট রেজিমটাকে শুধুমাত্র একটা শক্তিশালী বিরোধী দলের অভাবে, যেটা ছিল অবশ্যই দলীয় সরকারের মধ্যেই, এই শক্তিশালী বিরোধী দলের অভাবে আমরা এই ফ্যাসিস্ট রেজিমটাকে ব্রেক করতে পারিনি। এই ফ্যাসিস্ট রেজিমটাকে ব্রেক করা সম্ভব হয়েছে শুধুমাত্র আজকে ছাত্ররা সবার সামনে এসে নেতৃত্ব দিয়েছে এবং তাদের পাশে পুরো বাংলাদেশের জনগণ এসে দাঁড়িয়েছিল বলেই এই ফ্যাসিস্ট রেজিমটাকে ব্রেক করা হয়েছে। তাই আমি মনে করি এই স্বতন্ত্র সরকার, অর্থাৎ আমার ব্যক্তিগত পছন্দ হবে ছাত্রদের সরকার। ছাত্রদের সরকার, এখন অনেকেই বলতে পারে যে ছাত্রদের তো অভিজ্ঞতার অভাব থাকলেও অভিজ্ঞতা আসলে কাজ করতে করতেই হয়। তাই আমি মনে করি যে ছাত্ররা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে এই সরকারি নেতৃত্ব দান করে, তাহলে আমাদের বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যাবে। আপনার কি মনে হয় যে দলীয় শৃঙ্খলা ছাড়া এই স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠন করলে দেশ এগিয়ে যাবে? অবশ্যই এগিয়ে যেতে পারে, কেননা স্বতন্ত্র প্রার্থীরা দলীয় শৃঙ্খলা আনতে পারবে না কেন? আমরা তো ইতিমধ্যে আন্দোলনের সময় দেখেছি যে কীরকম একটা শৃঙ্খলাপূর্ণ আন্দোলন ছিল। পুরো বাংলাদেশের মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিল, যেখানে নেতৃত্ব কিন্তু সামনে থেকে হয়তো হাতে গোনা কয়েকজন দিয়েছিল। তাদের নেতৃত্বের মাধ্যমেই কিন্তু শৃঙ্খলাপূর্ণভাবে পুরো বাংলাদেশকে আমরা একটা সফল আন্দোলনে যুক্ত করতে পেরেছি এবং একটা ফ্যাসিস্ট রেজিমকে আমরা ভাঙতে পেরেছি। তাহলে যদি এরকম একটা সফল আন্দোলন চালানো যেতে পারে,
পারে স্বতন্ত্র প্রার্থীদের মাধ্যমে বা স্টুডেন্টদের মাধ্যমে, তাহলে আমি মনে করি সরকার চালানোর ক্ষেত্রেও এরকম স্বতন্ত্র প্রার্থীরা একটা দলীয় শৃঙ্খলা আনতে পারবে। তো আপনাকে যদি প্রস্তাব দেওয়া হয় যে আপনি নির্বাচনে দাঁড়ান, আপনার কি মত? আপনি দাঁড়াবেন? সুযোগ পেলে কেন নয়, আচ্ছা, সুযোগ ধন্যবাদ। পেলে আপনি অবশ্যই। কোন সাবজেক্টে পড়েন? আমি দর্শন বিভাগে আছি। কোন ইয়ারে আছেন এখন? আমি এখন মাস্টার্সে আছি। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই এগিয়ে আসেন। আমরাও চাই যে একটা ভালো সরকার হোক, দেশ এগিয়ে যাক, আমরা যেন আর পিছিয়ে না যাই, আমরা যেন আর পিছিয়ে না যাই। কেমন সরকার চাই। দাঁড়িয়ে আছি অপরাজয় বাংলার সামনে, কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সাথে। কেমন সরকার চাই সামনের নির্বাচনে? সরকার চাওয়ার ক্ষেত্রে আমার যে মুখ্য বিষয়টা থাকবে, যে আমি গত 15 বছরে একটা ভোটও ঠিক মতনে দিতে পারি নাই, মানে আমি আমার বয়সে ঠিক মতন কোনো ভোট দিতে পারি নাই। তো আমি এজ এ নতুন ভোটার হিসেবে আমি চাইবো যেই সরকারে আসুক তার মাঝে যেন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যে দীর্ঘসূত্রিতার যে বিষয়টা থাকে এটা যেন না থাকে। আমার তাও থাকবে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা যেন থাকে। আমি আমার বয়সের পরে যতগুলো ইলেকশন হয়েছে দেখতে পেরেছি যে দলের একটা প্রভাব থাকে ওদের প্রতি, বা দলের একটা সে প্রভাব বিস্তার করতে চায়। আমি প্রেফার করবো স্বতন্ত্র থাকা, কারণ স্বতন্ত্র বিষয়টা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীটা হচ্ছে এমন একটা প্রার্থী যে ওই এলাকায় একদম জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, মানে তার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব থাকে না। সে জনগণ তাকে নিজের স্বইচ্ছায় এবং সে যাচাই করে তাকে ভোটটা দেয়। তারা যদি একটা সরকার গঠন করে তাহলে এটা স্বচ্ছতা বেশি আসবে, জনগণের প্রতি দায়বদ্ধতা বেশি থাকবে, তাদের কাজ করার ক্ষেত্রে জনগণের মুখোমুখি হইতে হবে। তো আমি মনে করি যে স্বতন্ত্রদের ভোট দেওয়া বা তাদের করা। যাক, সুন্দর বলেছেন। আপনার কি মনে হয় যে এই স্বতন্ত্র প্রার্থীরা যদি সরকার গঠন করে, ধরেন সারা দেশে 300 জন পাশ করে গেল, সরকার গঠন করলো, এটার নিয়ন্ত্রণ কি তাদের দ্বারা সম্ভব? হ্যাঁ, তারা প্রাথমিক অবস্থায় কিছু সমস্যা ফেস করবে, তবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আমার মনে হয় এরকম কেউ হয়তোবা ভোটে পাশ করবে না যে রাজনীতির সাথে আগে যুক্ত না। এরকমই আছে যে এলাকার বা ওই এলাকার যিনি আছেন সে দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত এবং পড়াশোনা আছে, এরকমই হইতে পারে যে স্বতন্ত্র ক্ষেত্রে পাশ করতে পারে। অতএব বলা যাচ্ছে কি যে ওই সরকার বা স্বতন্ত্র প্রার্থী যদি হয় পাশ করে, তাহলে দেখা গেছে জনগণের প্রতিফলন এটা উঠে আসবে। প্রিয় দর্শক, গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, এই উক্তিটার সাথে আমরা সবাই পরিচিত। আমরাও চাই জনগণের সরকার হোক, জনগণের দ্বারা সরকার হোক এবং জনগণের জন্য সরকার হোক। ধন্যবাদ সবাই। কেমন সরকার চাই।